আগের ভিডিওতে দেখলে তখন আমরা মোহনায় গেছিলাম। মোহনা থেকে ফিরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা গেছিলাম মন্দিরে। কিন্তু মন্দিরে যাওয়ার আগেই আমরা রেডি ফেডি হয়ে ফটো তুলছিলাম, তখনই ভুল করে আমার হাত থেকে ফোনটা পড়ে যায় আর আমার বরের ফোনটা ভেঙে যায়। আমি ওই ফোন দিয়ে ভিডিও করতাম, তো সেই ফোন দিয়ে আর ভিডিও করতে পারিনি। এই ব্যাক ক্যামেরায় কিছু কিছু ভিডিও করেছি, আর ফ্রন্ট ক্যামেরা ভালো ছিল, কিন্তু মানে ভিডিও করার সেই মুডটা আর ছিল না, সেই জন্য আর ভিডিও সেইভাবে নেওয়া হয়নি। কারণ ফোনটা পুরো ডিসপ্লেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, শুধু ক্যামেরার জায়গাটাই ফাঁকা ছিল। তো মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাও নেই, এখন সবাই জানো ভিতরে আর ক্যামেরা এলাও করে না। আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম মন্দিরে, আর ওই সময়টা খুবই গরম ছিল, মন্দিরের সামনে যে পাথরগুলো ছিল ওগুলোর উপরে তো পাই ফেলা যাচ্ছিল না, উপরে ম্যাট ফেলা ছিল। আর মন্দিরের পিছন থেকে এদিকটা দেখলে কিন্তু মনে হচ্ছে মন্দিরটা যেন দুলছে, কিন্তু অ্যাকচুয়ালি না, ওখানে মেঘটা সরে যাচ্ছিল আর মনে হচ্ছিল যেন মন্দিরটা দুলছে। মন্দিরের বাইরে থেকে ভিডিও করেছিলাম। তারপরে আমরা উদয়পুর বিচে গেছিলাম, তো ওখানেও সেরকম করে কোনো ভিডিও নেওয়া হয়নি, শুধুই আমরা একটা রিলস টাইপের করেছিলাম, সেই ভিডিওটাই এখানে ছিল, তো সেটাই এখানে অ্যাড করে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হলো সন্ধেবেলা, আমরা সন্ধেবেলা কিছু কেনাকাটা করার জন্য আমরা মার্কেটে বেরিয়েছিলাম আর সমুদ্রের ধারে বসেছিলাম। তো আমরা পরের দিন সকালবেলায় চলে এসেছিলাম, আমাদের বাস ছিল 6টা 20-তে, আর আমরা লোকাল বাসে এসেছিলাম। আমাদের ভাড়াও কিন্তু অনেক কম পড়েছিল, প্রায় 150 টাকা পড়েছিল, তার চেয়ে বেশি পড়েনি। আর এরকম ভাবে যাতায়াতে কিন্তু পুজোর সময় অনেক কম খরচাতেই আমরা ঘুরে আসতে পেরেছি। তো দীঘার সিরিজটা এখানেই শেষ করলাম।